হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখব এবং এই ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হয় আমরা এই খরচটা ধাপে ধাপে আজকে জানবো। ফাউন্ডেশনে কত খরচ হবে, একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং দুইতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমরা এ টু জেড বিস্তারিত জানবো। তো অবশ্যই আপনারা ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ডুপ্লেক্স ভবন বা ডুপ্লেক্স বিল্ডিং করতে কত টাকা খরচ হয়, সাধ্যের মধ্যে কতটুকু করা যায়। আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে এই মাপটা দেখে নেব। আমাদের এই দিকের মাপ আছে 22 ফিট এবং এই দিকে মাপ আছে আমাদের 24 ফিট 6 ইঞ্চি। আমরা যদি এটাকে গুণ দিই 22 ফিট গুণন 24 ফিট 6 ইঞ্চি, তাহলে আমাদের 539 স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই ডুপ্লেক্স বাড়িটা করব আমরা। আর আপনাদের জায়গা যদি বেশি হয় বা জায়গা বড় থাকে, তাহলে আপনারা এই জিনিসগুলোকে একটু বাড়তি করেই করতে পারেন। এখানে যেমন ইউটার্ন অর্থাৎ ইউ আকৃতি একটা সিঁড়ি দেওয়া আছে। আপনাদের জায়গা যদি বড় হয়ে থাকে, তাহলে এখানে কি এই ড্রয়িং ডাইনিংটা বড় করে দিয়ে আপনারা ডগলেগট অর্থাৎ একদিকে সিঁড়িটা করতে পারেন। তো যাই হোক, এগুলো আপনাদের জায়গার উপরে নির্ভর করবে। আর যাদের জায়গা অল্প জায়গা, কম জায়গা, 539 স্কোয়ার ফিট, তাদের জন্য এই বাড়িটা পারফেক্ট হবে। তো যাই হোক, আমরা শুরু থেকেই সব মাপগুলো দেখব। আমাদের যেহেতু ডুপ্লেক্স, সেহেতু আমাদের কি দুইতলা হবে। এটা হচ্ছে নিচতলা, এর পরে আরেকটা তালা, ফার্স্ট ফ্লোর। অর্থাৎ এখানে জি ফ্লোর লেখা আছে, জিতে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং এরপরটা আমরা দেখব ফার্স্ট ফ্লোর বা দুইতলা। যাই হোক, আমরা এখন এটাকে পুরোটাই দেখব, মাপগুলো দেখব। আমাদের এই বিল্ডিংয়ের এখানে কিন্তু এন্ট্রি, অর্থাৎ এই বিল্ডিংয়ে প্রবেশ করার জন্য এখান দিক দিয়ে যেতে হবে। আর এই জায়গাটা আপনারা বারান্দা হিসাবে ব্যবহার করতে পারেন। অনেক সময় ডুপ্লেক্স ভবনগুলোতে সামনের দিকে এরকম থাকে। অনেক সময় লোকজন বাড়ি থেকে আসার পরে এখানে যদি আপনারা বসার ব্যবস্থা করে দেন, তাহলে কিন্তু হবে। তো যাই হোক, আর এই বিল্ডিংয়ে প্রবেশ পথ এখানে, অর্থাৎ এখানে এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আর এটা সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করতে হবে। যেহেতু সিঁড়িটা আমার এখান থেকে শুরু হয়ে গেছে, এখান থেকে আমরা একটা ধাপ আসলাম, এরপরে এখান থেকে আরেকটা ধাপ এবং এখান থেকে ছাদে চলে গেল। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনাদের এটা ক্যালকুলেশন করতে হবে এবং এটা চলতে হবে। তো যাই হোক, আমরা এখন ভিতরে যে রুমগুলো আছে আমাদের, এখানে আমরা যেহেতু ডুপ্লেক্স ভবন হচ্ছে এক মালিকেই অর্থাৎ এক পরিবারেই বসবাস করবে উপর নিচে সহকারে, সেহেতু আমরা দেখি আমাদের এখানে যে বেডরুম নিচতলায়, বা আমরা এটাকে গ্রাউন্ড ফ্লোর বলবো, এই গ্রাউন্ড ফ্লোরে আমরা এখানে একটা বেডরুম রেখেছি। এই বেডরুমটা হচ্ছে এদিক দিয়ে 10 ফিট এবং এই দিক দিয়ে আপনার 12 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে বেডরুম নাম্বার 1। এরপর আমরা এখানে যদি আসি, আমাদের এটা সি টয়লেট, সি হতে কমন টয়লেট। যেহেতু এখানে একটা বেডরুম এর সাথে অ্যাটাচ করে দেওয়া নাই, সবাই যেন ব্যবহার করতে পারে, এই কারণে কমন টয়লেট দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখব আমাদের ডাইনিং ড্রয়িং রুম। এখানে আমাদের 10 ফিট 9 ইঞ্চি বাই 16 ফিট 9 ইঞ্চি। এখান থেকে আমাদের এই মাপটা হচ্ছে 16 ফিট 9 ইঞ্চি। আর যেহেতু আমাদের সিঁড়িটা এখান থেকে শুরু হয়ে গেছে, তো আপনারা এখান থেকে প্রবেশ করবেন। এর নিচে আপনারা সোফা রাখতে পারেন, অর্থাৎ এই সিঁড়ির নিচে আপনারা সোফা রাখতে পারেন। আর এটাই হবে ড্রয়িং এবং ডাইনিং। তো যাই হোক, আর আপনারা যে ডাইনিং টেবিল এখানে দিতে পারেন। এর মাপটা হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি বাই 16 ফিট 9 ইঞ্চি। এরপর আসি আমরা কিচেন রুম। আমাদের কিচেন রুম হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। তো যাই হোক, যদি আপনারা এর থেকেও আরও ছোটো নিতে চান, তাহলে মাপটা ছোটো করে দিবেন। আমরা এখানে 6 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি আমাদের কিচেন রুম সেলফ দেওয়া আছে। এখন আমরা আসবো আমাদের জানলাগুলো, অর্থাৎ এখানে জানলা 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে কিন্তু 5টা জানলা আছে। তো জানলাগুলোর মাপগুলো যদি আমি বলি, আমাদের বেডরুম, এই বেডরুম একটা বেডরুমে কিন্তু 2টা জানলা আছে আমাদের। আর এই জানলা হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট, এটা এবং এটা। এরপরে এই জায়গায় আছে আপনার 4 ফিট, এটা হচ্ছে কিচেন রুমের জানলা 4 বাই 4.5। এখানে যে ড্রয়িং রুম, এই জানলা দিনের বেলা খোলা থাকবে, অর্থাৎ এখানে যদি আপনার থাই গ্লাস লাগান, তাহলে দিনের বেলা কখনো বাতি জ্বালাতে হবে না। তো এই জানলা আমাদের 5 ফিট আছে। আমরা এতক্ষণ ধরে গ্রাউন্ড ফ্লোর নিয়ে কথা বললাম, এখন আমরা ফার্স্ট ফ্লোর নিয়ে কথা বলবো। তো ফার্স্ট ফ্লোর দেখেন, যেহেতু আমার নিচে এখানে পটস ছিল আর উপরে আসি কিন্তু এই জায়গাটা আমাদের বারান্দা আমরা দেবো। আর এই বারান্দা দেবো আমরা এই 2 নম্বর রুমের সাথে। দেখেন, এই 2 নম্বর রুমের সাথে আমরা এই বারান্দাটা অ্যাটাচ করে দেব এবং এই বারান্দা বা এই রুমের সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট দেবো। এখানে দেখেন এই টয়লেট লেখা আছে, এতে হচ্ছে অ্যাটাচড টয়লেট লেখা আছে।
তো আমরা এখানে কি পাবো, আমরা দুইটা রুম পাবো। নিচে আমরা এক রুম পেয়েছি, উপরে বেডরুম নাম্বার 2 এবং বেডরুম নাম্বার 3, আমরা মোটের 3টে বেডরুম পাবো এবং উপরতলায় 2টা টয়লেট পাবো। নিচতলায় আমরা কয়টা পাইছি, একটা, আর উপরতলায় আছে 2টাই কিন্তু অ্যাটাচ রুম। অর্থাৎ এখানে যে ড্রয়িং দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে যখন উপরে উঠলেন তখন কিন্তু আপনাদের এই জায়গাটা আপনারা পাবেন। এই রুমের সাথেই দরজা আছে এবং অ্যাটাচড টয়লেট আছে, এবং এই রুমের সাথেই দরজা এইদিকে এবং অ্যাটাচ টয়লেট এই দিকে। এখন আমরা মাপগুলো একটু দেখে নেব। আমরা প্রথমে যদি এই বারান্দাটা দেখি, এই বারান্দাটা বিশাল বড়, 10 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিট 5 ইঞ্চি। এই যে এরপরে আমরা বেডরুম, এই বেডরুমের মাপ আছে এখানে 10 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি। এরপরে এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে 4 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। আবার এই রুমের সাথে আমাদের রুম নাম্বার 3 10 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। আর এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, এর মাপ হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি। আমরা এখন কোথায় জানলা আছে দরজা আছে এগুলো দেখবো। এখানে দেখেন, এখানে কিন্তু নিচে পুরো টানা ছিল ওয়াল, আর এখানে যেহেতু বারান্দা সেহেতু একটা দরজা হবে। এর সাথে রুমের এই 2টা জানালা পাবেন যা 5 ফিট বাই 4.5 ফিট। এই দিকে আমাদের একটা ছিল জানালা, উপরতলায় আমরা দেই নেই, কিন্তু আপনারা চাইলে এখানে জানলাটা দিতে পারেন, আর না দিলেও সমস্যা হবে না, যেহেতু এখানে এই রুমের জানলাগুলো আছে এবং এদিকেও আছে। তো যাই হোক আপনারা ইচ্ছা করলে কিন্তু দিতে পারেন। আর এখানে আমাদের কিন্তু জানলা একটা আছেই এই সিঁড়ির এখানে। তো যাই হোক আপনারা ইচ্ছা করলে এই জানলাটা দিতে পারেন, সমস্যা নেই। আমরা এই রুমে 2টা জানলা পাবো, এটা হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। আমরা এখন খরচের দিকে দেখব। আর এখানে দেখেন যে টয়লেটের যে হাই উইন্ডো এগুলো হচ্ছে 2 ফিট বাই 1.5 ফিট দেওয়া আছে 2টাই। আর উপরতলায় আমাদের কিচেন রুম নেই, কিচেন রুম শুধু নিচতলায় আছে, যেহেতু এই ডুপ্লেক্স ভবন নিচতলা উপরতলা সব নিয়ে কিন্তু বসবাস। তো যাই হোক আপনারা এখন খরচের হিসাবগুলো দেখবেন। আমি এখানে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা কপি করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, এমনকি এই ভিডিওটি আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, যাতে করে আপনারা পরবর্তীতে বাড়ি করার সময় এই খরচগুলো দেখতে পারেন এবং ওই হিসাবে আপনারা ধারণা নিতে পারেন। আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের এরকম বিভিন্ন ডিজাইনের ভিডিও আপলোড করতে আসি। তো আপনারা এর ভিতরে যেটা আপনাদের সাথে চয়েস হবে বা পছন্দ হবে, জায়গার সাথে মিল হবে, আপনারা সেই হিসাবে কিন্তু বাড়িগুলো করবেন। অর্থাৎ আমি যে ডিজাইনগুলো দিচ্ছি প্রতিনিয়ত আলাদা আলাদাভাবে আপনাদের সাথে যদি মিলে যায়, সেই হিসাবে আপনারা বাড়ি তৈরি করবেন। তো যাই হোক আমরা এখানে লিখেছি 2 স্টোরেজ ডুপ্লেক্স বিল্ডিং কস্ট, অর্থাৎ এটা 2 স্টোরেজ বিল্ডিং। এই বিল্ডিংয়ের এরিয়া আছে আমাদের 539 স্কোয়ার ফিট। আমরা বাংলাতে ওই জিনিসটাই লিখেছি যে 2 তলা ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে আনুমানিক খরচের হিসাব আমরা এখন দেখব কত টাকা খরচ হয়। তাহলে জায়গার এরিয়া হচ্ছে আমার কত, 22 ফিট বাই 24 ফিট 6 ইঞ্চি। আমরা এটাকে গুণ করে আমাদের 539 স্কোয়ার ফিট এসেছে। আমরা যদি এই জায়গাটাকে বা জমিনটাকে কাঠায় নিয়ে আসি, তাহলে 0.75 অর্থাৎ 0.75 কাঠা বা 1.23 শতক মাত্র বলতে পারি আমরা এখানে 1.25 শতকের জায়গার উপরেই কিন্তু এই ডুপ্লেক্স বাড়িটি অবস্থিত। এখন আমরা দেখি ফাউন্ডেশনের খরচ। দেখেন আপনারা যদি অনেকেই ফাউন্ডেশন করে রাখতে চান যে ফাউন্ডেশন আমি করব, তারপরে বাকি উপরে কাজ পরে করবো ধীরে আস্তে, যাই হোক আপনারা করতে পারবেন। এখানে ফাউন্ডেশনের খরচ দেওয়া আছে আমরা 539 স্কোয়ার ফিট গুণন হচ্ছে 550 টাকা। আমরা 550 টাকা রেট ধরে এই ফাউন্ডেশনের খরচটা বের করেছি। এখানে 2,96,450 টাকা কিন্তু আপনার এই ফাউন্ডেশন বাবদ খরচ হবে। এরপর আসি আমরা প্রতি তলার খরচটা আমরা দেখব। এই খরচের ভিতরে কি কি থাকবে, কাস্টিং কাজের খরচ অর্থাৎ কলাম, বিম, ছাদ, এগুলো কিন্তু ঢালাই বাবদ যে খরচ সেইটা আমরা এখন দেখতেছি হচ্ছে 539 স্কোয়ার ফিট গুণন আমরা 680 টাকা দরে এই কাজটা করব। তাহলে আমাদের টোটাল টাকা দাঁড়াবে 3,66,520 টাকা। এবং আমরা এর আগে আমরা কাস্টিং কাজ অর্থাৎ ঢালাই কাজগুলো দেখলাম, এখন আমরা ফিনিশিং কাজ দেখব। এই ফিনিশিং কাজ হচ্ছে ফিনিশিং কাজের খরচ। সেটা ফিনিশিং কাজ কি কি হয়, গাঁথনি, প্লাস্টার, সিলিং, দরজা, জানালা, রং, টাইলস, প্লাম্বিং বা স্যানিটারি এবং ইলেকট্রিক ইত্যাদি আরও যেই কাজগুলো থাকতে পারে সেগুলো সহকারে ফিনিশিং কাজে যে আসবে সেই কাজটা সহকারে আপনার 539 স্কোয়ার ফিট গুণন হচ্ছে 1,050 টাকা। তাহলে আমরা এখানে পাবো 5,65,950 টাকা আমরা এই ফিনিশিং খরচ বাবদ পাবো। এটা কিন্তু এই যে দেখেন প্রতি তলার খরচ।